৬৯০ টাকায় কলকাতা যাওয়া যায় এই ভিডিওটাতে আমাকে এত কমেন্ট করেছো তোমরা যে আমি কিভাবে গেলাম, যেহেতু ভিসা বন্ধ। আমি সবকিছু কোশ্চেনের আনসার দিব এই ভিডিওতে। অনেকে জিজ্ঞাসা করেছেন একা একা কিভাবে ট্রাভেল করলাম, তো এটার আনসারও আমি অবশ্যই দিব। আর আমি আরেকটা কথা বলে নিচ্ছি, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম কলকাতা যাওয়া ছিল না। এর আগেও আমি অনেকবার কলকাতা গিয়েছি। শুধুমাত্র কলকাতা না, আমার আগ্রা শহরে যাওয়া হয়েছে, আমার যাওয়া হয়েছে দার্জিলিংয়ে, আমার আরও দিল্লি যাওয়া হয়েছে, এছাড়াও আমার শিলিগুড়ি, এছাড়াও আরও অনেকগুলো জায়গায় আমি ভিজিট করেছি। এগুলোর কিন্তু অনেক ভ্লগ দেওয়া আছে। আমি কিন্তু নতুন ব্লগ করি না, অনেক আগে থেকে তোমরা চাইলে দেখে আসতে পারো। ফেসবুকে বা টিকটকে অনেক আগে থেকেই আমি কিন্তু কলকাতার সিরিজের ব্লগগুলো দিয়ে আসতাম। আচ্ছা, এবার আসি। আমি কলকাতা প্রথমত যাই আমার ডক্টর দেখাতে। এই যে আমার ডক্টরের চেম্বার। এবারে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটাও আমি ডক্টর দেখানোর জন্যই গিয়েছিলাম। আমি এর আগের ভিডিওতেও আমি মেনশন করেছিলাম, অনেকেই জানে না, এই জন্য আবারও বললাম। আর পাশাপাশি তো আমি শপিং করি, যেহেতু অনেকটা দিন থাকি। আর এছাড়া এবার যেহেতু ভিসা বন্ধ হয়ে যাচ্ছিল, সেজন্য আমি বেশি করেই হচ্ছে মেডিসিন নিয়ে আসি। আর অলরেডি তখন ভিসা বন্ধ ছিল। আমার আগের ভিসা ছিল 12 মাসের, তো সেটা দিয়ে আমি একটা ভিসাতে 3বার গিয়েছিলাম। তো যেহেতু যাওয়াই হয়, সেই ক্ষেত্রে আমি তো অনেক শপিং করি আর অনেক কিছু কিনে নিয়ে আসি। আর জুডিও থেকে লাস্ট টাইম যে আমি গিয়েছিলাম, আমি পোস্ট করেছিলাম, আমি সেল করি না কোনো কিছু, বাট অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল অনেক কিছু জুডিওর থেকে এনে দিতে, তো আমি কিন্তু তাদের জন্য এনে দিয়েছিলাম। আর জুডিওর এই ভাইয়াটা আমার দিকে জাস্ট অবাক হয়ে বলছিল যে আপু, আপনি কি এগুলো আসলে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এত কিছু? তো আমি আসলে এত কিছুই নিয়ে আসছিলাম। অ্যান্ড দেন দেখা যায় যে যেহেতু আমি ডাক্তারের জন্য থাকি, টেস্ট দিতে হয়, আমার রিপোর্ট দেয়, এই জন্য আমার অনেক দিন স্টে করতে হয়, মোটামুটি 5-6 দিন। এই জন্য আমি শপিং টপিং একবারই করি। এই যে লাস্ট টাইম হচ্ছে আমি একা গিয়েছিলাম, বাট এর আগে আমি যতবারই গিয়েছি আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছি, একটা গ্রুপে গিয়েছি, একা কখনোই যাইনি। অ্যান্ড লাস্ট টাইম যেটা আমি ভিডিও দিয়েছি, একা যেতেই হয়েছে, কারণ তখন ভিসা বন্ধ ছিল। আমার আশেপাশের কারোরই ভিসা ছিল না। আর এটা তো এমন না যে চলো ঘুরতে যাই, আমার সঙ্গে একটা সঙ্গী পেয়ে গেলাম, বিষয়টা তো এরকম না। আর যখন দেখা যায় যে প্রয়োজন হয়, তখন আমাদের সরকার চলে গিয়েছিল, আমাদেরকে ভিসা অলরেডি বন্ধ করে দিয়েছিল। আমার যাওয়াটা খুবই জরুরি, খুবই ইমার্জেন্সি ছিল। অলরেডি তখন আমার মেডিসিন লাস্টের দিকে ছিল, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাই, যেহেতু আমার ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছিল। তো এই জন্যই আমি এভাবেই যাই, একা কি করার বলেন। যখন যার দরকার তার তো যেতেই হয়, সেটা একা হোক বা বিপদে পড়েই হোক। আমার ফ্যামিলি থেকে আমি সবসময় ফুললি সাপোর্ট পেয়েছি, বাট আমি এখন যেহেতু নিজে ইন্ডিপেন্ডেন্ট, নিজে ইনকাম করি, নিজে চলি, তারপরেও কিন্তু থাকে একটা বিষয়। বাট আমার একা যাওয়া আসলে এটাই ফার্স্ট টাইম ছিল। বাট এর আগে যেহেতু আমি অনেকবার গিয়েছি, জায়গাগুলো আমার কাছে সবই পরিচিত। আর তখন ছিল পূজার টাইম। আর লাস্টলি বলি, অনেকে আমাকে কমেন্ট করেছে যে আপনি 690 টাকায় চলে গেলেন, আপনার কি ভিসা পাসপোর্ট লাগেনি? আচ্ছা, ভিসা পাসপোর্ট ছাড়া আমি কিভাবে ইমিগ্রেশন ক্রস করলাম? আপনাদের সুবিধার জন্য আমি বলছি যে ভিসা অন করলে আপনারা এরকম লোয়েস্ট একটা চিপ কস্টে, ট্রান্সপোর্ট কস্টে আপনারা যেতে পারবেন। একটা ওয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। দ্যাট ডাজেন্ট মিন যে আমার হচ্ছে এখানে ভিসা লাগেনি বা পাসপোর্ট লাগেনি। অনেকে বলছে পাসপোর্টের খরচ কেন আপনি ইনক্লুডেড করেননি? পাসপোর্ট কি শুধু আমি ইন্ডিয়া যাওয়ার জন্য করেছি? এমন তো না। আর এসব আসলে কোশ্চেন শুনলে অবাক লাগে যে কিভাবে আমি পাসপোর্ট ভিসা ছাড়া গেলাম। অনেকে ইনক্লুড করেছে যে ট্রাভেল ট্যাক্স যে 1000 টাকা, সেটা আমি কেন বলিনি। আমি এখানে জাস্ট ট্রান্সপোর্টেশন কস্টে আমি অ্যাড করেছি যে 690 টাকায় কিভাবে যাওয়া যায় ঢাকা কমলাপুর থেকে কলকাতা আমার হোটেল পর্যন্ত। আমি যেভাবে গিয়েছি সেটাই আমি শেয়ার করেছি। এখানে আসলে এত কন্ট্রোভার্সির কিছু নেই। অনেকেই টিকটকেও এসে আমাকে অনেকগুলো কমেন্ট করেছে, এগুলো আমি মনে করি যে খুবই লজিকলেস। কিভাবে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাওয়া যাবে আমার জানা নেই। তো এটাই আমার একটা কোশ্চেনের আনসার ছিল। তোমাদের আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে।